স্তরে আপনার কারিগরি বিদ্যার প্রসার করে দেবে, কলেজ স্তরে করে দেবে, তখন কিন্তু হবে। আমারও তো আর থেমে থাকিনি, স্বপ্ন তার এগিয়ে চলেছে। তো এখন আমার যে মূল বক্তব্য সেটা হলো এটার প্রসার ঘটাতে হবে, এটার দ্রুত প্রসার ঘটাতে হবে। যে নীতিমালার কথা আপনারাই মূল প্রবন্ধে উল্লেখ করেছেন যে শহীদ জিয়া রহমানের সময় থেকে এটা হয়েছে, এবং এটা তো ঠিক যে ম্যান পাওয়ার রপ্তানি, জনশক্তি রপ্তানি, এটা শহীদ জিয়া হচ্ছে তার সময় থেকে এবং তার উদ্যোগে সেটা সৃষ্টি হয়েছে। এখন দরকার আমাদের দক্ষ জনশক্তি। আমরা দক্ষ জনশক্তি যদি আমাদের দেশ থেকে পাঠাতে পারি, সে কোনোদিনই তাকে অযোগ্যতার কারণে ফেরত দেবে না। সে দারুণভাবে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং যে দেশে যাবে সে দেশের যে পলিসি অনুযায়ী তারা যেভাবে গড়ে তুলতে চাচ্ছে সেই গড়ে তোলার একজন কারিগর হিসেবে সেখানে কাজ করবে এবং তার পাঠানো টাকায় আমরা আরও সমৃদ্ধ হব, আমরা আরও শক্তিশালী হব। এইভাবে আমাদেরকে এগুতে হবে। এগুলোর অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনি। বা যারা মানে অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান, এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে এই মাসে মানে আগস্ট মাসের শেষে আবার মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হচ্ছে, এটা তারেক রহমানের অবদান, এটা অলরেডি ডিক্লেয়ার্ড। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা অতটা যে জরুরি, অতটা যে গুরুত্বপূর্ণ, এটা আমরা সেইভাবে ভাবতে পারছি। এই ভাবতে না পারার কারণে আমরা মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা থমকে আছে। এটা আমাদের থাকা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, এখানে প্রবন্ধ পাঠক যেটি বলেছেন সেই ধারাটা অব্যাহত রেখেছিলেন বেগম খালেদা জিয়া, সেটাও তিনি বলেছেন। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। অনেক তথ্য আজকে এখান থেকে পেয়েছি, তাহলে এটি কেন থমকে থাকে? আজকে 164টা প্রতিষ্ঠান রয়েছে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে। কেন এটা থাকে? আমাদের তো প্রায় 450 মতো উপজেলা, কিন্তু উপজেলা প্রত্যেকটা উপজেলায় এই প্রতিষ্ঠান থাকার কথা, এবং উপজেলার ভিতরে অনেক বড় বড় গঞ্জ আছে, মানে মার্কেট, বাজার, সে সমস্ত এলাকাতে আপনার এই প্রতিষ্ঠান। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যদি মানে একটি জাতিকে, আমাদের নিজের জাতিকে যদি আমরা একটা গড় কারিগরি শিক্ষার উপর দাঁড় করাতে না পারি, আমরা নিদারুণভাবে শোষণের শিকার। সেই শোষণটা শুধু দেশের মানে ধনী লোকরা গরিব লোককে শোষণ না, আন্তর্জাতিকভাবেও শোষণের শিকার। যতটুকু আমাদের কারিগরি বিদ্যার প্রসার ঘটেছে, সেখান থেকেই আমরা আজকে পৃথিবীতে মানব সম্পদ সৃষ্টি করে। মানব সম্পদ তো তখনই হবে, সম্পদের তখনই পরিণত হবে যতক্ষণ পর্যন্ত তার স্কিল, দক্ষতা বৃদ্ধি না পায়। তার গড় দক্ষতা অর্জন করতে হলে তার একটা কারিগরি শিক্ষা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু কিছু দিতে হবে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে সেটাকে আরো বেশি জোরালো করতে হবে। কলেজ পর্যায়ে সেই জোরটা আরো বৃদ্ধি করতে হবে। যতটুকু হয়েছে তাতে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মানুষরা কাজ করছে, আমাদের মানুষরা সেখানে নানা পেশার সাথে যুক্ত রয়েছে। কিন্তু আমরা যদি এখান থেকেই তাদেরকে গড়ে তুলতে পারতাম, তাহলে তাদের যে দক্ষতা এবং সেখানে প্রতি ঘন্টায় এখন তাদের যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতা আরো বৃদ্ধি পেত।
আরো বৃদ্ধি পেত। আমি যেটা বলেছিলাম যে এটা আরেকটি হচ্ছে শোষণের শিকার কিভাবে, ধরুন গ্রামের একটি মেয়ে, সে প্রাইমারি স্কুলেও যেতে পারে, তার বাবা খেতে খামারে কাজ করে, ওর কোনো একটা প্রাইমারি মানে এডুকেশন তো নেই, যার কারণে মানে বিজ্ঞানের যে প্রাথমিক যে ধারণাটা সেটাও তার নেই। নাম হতে পারে তার আসিয়া, নাম হতে পারে বাতাসি, নাম হতে পারে ফুলবানু, হতে পারে এসব, কিন্তু তার এই জ্ঞানটুকু নেই। তখন কি হবে, কিভাবে শোষণের শিকার হবে? ধর একটি কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে, ওটা যে একটা মৃত্যুদূত, সেই ধারণাটি তার নেই। কমপক্ষে তার বাপ যদি একটা ইলেকট্রিশিয়ান হতো, তাহলে পরিবারের মধ্যে সে আলোচনা করতো যে যদি একটা ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আর সেখানে যদি বিদ্যুৎ প্রবাহমান থাকে, তাহলে ওটা একটা মৃত্যুদূত, বাবা তুই ওই তারে হাত দিবি না, একটা তার ছিঁড়ে পড়লে চট করে গিয়ে হাত দিবি না। কিন্তু যে পরিবারের মধ্যে এই সামান্যটুকু বিজ্ঞানের এই জ্ঞানটুকু নাই,